একটা অনুশীলনীতে ধরো তোমার 20টা অঙ্ক আছে, কিন্তু 20টা অঙ্কর মধ্যে ধরো 5টা অঙ্ক, মানে 20টা অঙ্কর মধ্যে হয়তো 5টা কি 6টা অঙ্ক মানে খুব ইম্পর্টেন্ট, মানে এই 5টা 6টা অঙ্ক করলে তোমার 20টা অঙ্ক আরামসে হয়ে যাবে। মানে একটা অঙ্ক এমন ভাবে শিখবে যাতে তোমার কি বলবো, মানে 100টা অঙ্ক যাতে করার ক্ষমতা তৈরি হয়ে যায়। কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্র, ম্যাথমেটিক্সে তোমাদের আবারও স্বাগত। আজকে একটা নতুন চ্যাপ্টার করাবো, যেটা হচ্ছে তোমার অনুপাত এবং সমানুপাত। বোর্ডে লেখা আছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তবে আগে যে চ্যাপ্টারটা করাচ্ছিলাম লম্ববৃত্তাকার চোঙ, ওই চ্যাপ্টারের 14 পর্যন্ত অঙ্ক অলরেডি আমি করিয়ে দিয়েছি। তারপরে বোধহয় আর 4টে মতন অঙ্ক বাকি আছে এবং শর্ট কোশ্চেন্স বাকি আছে। যদি ওগুলো তোমাদের প্রয়োজন হয়, ওগুলো আগে তোমরা বাড়িতে প্রথমে করবে। তারপরে যদি না পারো বা কোনো যদি প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি ওই অঙ্কগুলো করিয়ে দেবো। চলো তাহলে আজকে শুরু করা যাক। অনুপাত এবং সমানুপাত খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং খুব মজা লাগবে। অনুপাত সমানুপাতের আজকে কনসেপচুয়াল ক্লাস হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, অনুপাত বলতে আমরা কি বুঝি? আমরা নাম শুনেছি, আমরা জানিও, কিন্তু আসল জিনিসটা কি? ঠিক আছে, জিনিসটা বলতে গেলে প্রথমেই বলি, অনুপাত মানে হলো দুটো একই জাতীয় জিনিসের মধ্যে তুলনা করা। দুটো একই জাতীয় জিনিসের মধ্যে তুলনা মানে আমি যদি বলি যে একটা ক্লাস, ধরো এখানে আছে একটা ক্লাস, ঠিক আছে, একটা ক্লাসে ধরো তোমরা ক্লাস 10-এ পড়ো, তো তোমাদের ক্লাস 10-এ ছাত্র, ঠিক আছে, ছাত্র এবং ধরো ছাত্রী, রাইট? এই ছাত্র ছাত্রী, ধরো ছাত্র আছে ধরো তোমার 30, ছাত্র আছে 30 জন, ঠিক আছে। ছাত্রী আছে ধরো 45, ঠিক আছে। ছাত্র আছে 30 জন, ছাত্রী আছে 45। তাহলে এদের মধ্যে অনুপাত, অনুপাত মানে আমি কি বলেছি, দুটো একই জাতীয় রাশির মধ্যে তুলনা। তাহলে ছাত্র ও আমরা মানে মানুষ হিসেবে, এবং ছাত্রীও মানুষের মধ্যেই পড়বে। তার মানে দুটো লিঙ্গ আলাদা বাট একই আর কি, ব্যাপারটা বোঝাতে পারছি? তাহলে এই দুটো একই জাতীয় রাশির মধ্যে তুলনাকেই আমরা কি বলবো, অনুপাত। কিরকম টাইপের? ধরো অনুপাত মানে ধরো 30 জন ছাত্র আছে আর 45 জন ছাত্রী আছে, তাহলে এদের রেশিও বা অনুপাত আমরা কিভাবে বার করব? এটা জাস্ট কাটাকাটি করো না, দেখো 5 দিয়ে কাটলাম, ঠিক আছে, 5 দিয়ে কাটলে কত হবে? 5 6 30, আর এটা 5 দিয়ে কাটলে কত হবে? 5 9 45, ঠিক আছে। আবার যাবে কি? হ্যাঁ যাবে তো। 3 দিয়ে কাটো, দেখো 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে অনুপাত শেষমেশ কি দাঁড়ালো? 2:3। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে এইটার মানে কি, এই যে 2:3, রাইট? এইটার মানে কি? এইটার মানেই হলো এই ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত? 2:3। তার মানে হচ্ছে যদি যদি দুজন ছাত্র থাকে, তাহলে ছাত্রীও কতজন থাকতে হবে? 3 জন থাকতে হবে। এবার কথা হচ্ছে স্যার, অরিজিনালি তো ছাত্র ছিল 30 জন, ছাত্রী ছিল 45 জন, তাহলে আপনি 2 জন বা 3 জন কেন বলছেন? আরে এটাই তো খেলা। মানে ব্যাপারটা কি, অনুপাত যেটা আমি বলছি ভালো করে দেখো, এখানে 2:3, এই যে অনুপাতটা না, এই অনুপাতটা জাস্ট শুধুমাত্র একটা অ্যাজাম্পশন, মানে একটা ধারণা। মানে যদি 2 জন ছাত্র থাকে তাহলে 3 জন ছাত্রী থাকবে ওই ক্লাসটাতে। তার মানে এবারে গল্পটা কি হচ্ছে, এই 2 এর সাথে অনুপাতের আরেকটা কনসেপ্ট দেখো। ধরো আমি ধরে নিলাম, ধরো তোমাকে কেউ বললো যে তোমাদের ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছে, কেউ একজন অ্যান্সার দিল আমাদের ক্লাসে 2:3 অনুপাতে ছাত্রছাত্রী আছে। তার মানে কি কি পসিবিলিটি হতে পারে? অনেক পসিবিলিটি হতে পারে। যেমন আমি যদি দেখো এই 2 এর সঙ্গে যদি আমি 10 গুণ করি, তাহলে এই 3 এর সাথেও কি গুণ করতে হবে? 10 গুণ করতে হবে। মানে অনুপাতের এপারেও যা করতে পারি ওপারেও তাই করতে পারি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, যদি 20 জন স্টুডেন্ট হয় তাহলে সেখানটায় 30 জন স্টুডেন্ট থাকবে। কেন না, এটা কাটাকুটি করে ফের এই 2:3 অনুপাতে আসবে। শুধু কি 10 না, তুমি যা গুণ করবে, ধরো 2 এর সাথে তুমি যদি এখানে 5 গুণ করো, তাহলে 3 এর সাথেও কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। তাহলে 5 দুগুণে 10 আর 3 5 15। তাহলে যদি ক্লাসে 10 জন ছাত্র থাকে, 15 জন ছাত্রী থাকবে। ব্যাপারটা বোঝাতে পারছি? মানে অনুপাত হচ্ছে এমন একটা ভ্যালু যেটা ফিক্সড নয়, ঠিক আছে, যেটা চেঞ্জ হতে পারে। জাস্ট একটা ধারণা দেয়া হচ্ছে অনুপাত, অনুপাত থেকে আমরা একটা জাস্ট কি পাচ্ছি? ধারণা পাচ্ছি। আচ্ছা এবারে দেখো, ধরো এখানে দেখো 2:3 আছে, তো দেখতে পাচ্ছ আশা করি 2:3, রাইট? এটা ধরো 2:3 আছে। তো এই 2:3টাকে আমরা কিভাবে লিখতে পারি?
এটাকে আমরা লিখতে পারি 2/3 হিসেবেও লিখতে পারি। এই 2:3 কে আমরা কিভাবে লিখতে পারি, কিভাবে প্রকাশ করতে পারি, 2/3 হিসেবেও প্রকাশ করতে পারি। আর আমরা কি জানি এটা কি, এটা হচ্ছে ভগ্নাংশে প্রকাশ হয় না। আমরা কি জানি এই উপরেরটাকে কি বলে, লব বলে। লবের সঙ্গে তুমি যাই মাল্টিপ্লাই করো হোয়াট এভার, এখানে যাই গুণ করবে এখানেও তো নিচে তাই গুণ করতে হয়, ঠিক আছে। বা ধরো এই 2/3 এখানে তুমি যাই ডিভাইড করবে, যা ভাগ করবে, নিচেও কি করবে তুমি তাই ভাগ করবে, ঠিক আছে। মানে ওপরের সাথে আমি যা করব নিচের সাথেও আমাদের ঠিক তাই করতে হবে। তাহলে অনুপাত কি বোঝা গেল? প্রথম কথা, অনুপাত হচ্ছে সমজাতীয় জিনিসের মধ্যে জাস্ট তুলনাকে বোঝায়, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, অনুপাতের কি কোনো একক আছে? অবভিয়াসলি না। তুমি দেখো না, তুমি ভালো করে দেখো। অনুপাত আমরা কি বার করলাম, ধরো এখানে আমরা কি লিখেছি 30 জন, এটা জন তো, এতজন ছাত্র। আর ধরো এখানটা কি আছে 45 জন ছাত্রী। তাহলে তুমি আমাকে কথা বলো, অনুপাতকে আমরা কি লিখতে পেরেছিলাম আগে, 30:45, রাইট? তাহলে এইটাকেই তো আমরা এরকম ভাবেও প্রকাশ করতে পারি, হ্যাঁ কি না? তাহলে দেখো এখানে এই জন ক্যান্সেল আউট হয়ে গেল। তারপরে এটা যদি আমি কাটি 5 6 30, 5 9 45, এবারে যদি কাটি 3 2 6, 3 3 9, তাহলে কি হলো অ্যাকচুয়ালি 2/3, দ্যাট মিনস 2:3। তাহলে এখানে কি কোনো একক থাকলো? কারণ সমজাতীয় রাশির মধ্যে যখনই তুলনা করব, যখনই আমি এরকম ভাবে ভগ্নাংশের আকারে সাজাবো, তখন ওই এককগুলো কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাই অনুপাতের কোনো একক হয় না। আশা করি বোঝা গেল। তাহলে অনুপাত কি সেটা একটা পরিষ্কার ধারণা আশা করি তোমাদের মধ্যে এসছে। এবারে এই অনুপাত নিয়ে কতগুলো ছোট ছোট জিনিস যেগুলো জানা খুবই দরকার এবং খুব ইন্টারেস্টিং। এমন কোনো কঠিন নয়, অঙ্ক কঠিন নয়, ঠিক আছে। অঙ্ক জাস্ট একটু মন দিয়ে বুঝতে হয়, একটু অনুভব করতে হয়, তাহলে দেখবে এটার মতন আর ভালো জিনিস বা একটা নেশা, একটা আলাদা নেশা, মানে এই নেশায় পড়ে গেলে না মানে অন্য কিছু আর ভালো লাগবে না। চলো তাহলে ছোট ছোট জিনিসগুলো একটু জেনে নি, তাহলেই চলো এটা মুছে দিলাম। ওকে, দেখো তাহলে আমরা কি বললাম, যে অনুপাত মানে হচ্ছে একই জাতীয় রাশির মধ্যে তুলনা করা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি ধরো এই 2:3 ধরলাম, ঠিক আছে। 2:3 এটা একটা অনুপাত, এবং এই অনুপাতের নিয়ে যে ছোট ছোট কথাগুলো জানা খুব দরকার, যে কনসেপ্ট গুলো থাকা খুবই দরকার, সেটা হচ্ছে কি, এই যে প্রথম পদটাকে আমরা কি বলবো, পূর্বপদ। কি বলবো, পূর্বপদ, রাইট। প্রথমের এই যে পদ, মানে প্রথমের এই যে ডিজিট, ঠিক আছে, এই 2, এই ডিজিটটাকে আমরা কি বলবো, পূর্বপদ। এবং এই পরেরটাকে আমরা কি বলবো, উত্তর পদ। কি বলবো, উত্তর পদ। বোঝা গেল? তাহলে অনুপাতের প্রথম যে পদটাকে আমরা বলবো পূর্বপদ, পরের পদটাকে আমরা কি বলবো, উত্তর পদ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আর কি কি জানতে পারি, দেখো এখানে দেখো পূর্বপদ ছোট, উত্তর পদ বড়। ব্যাপারটা কি বললাম, পূর্বপদ ছোট, উত্তর পদ বড়, তাহলে এটা কি অনুপাত বলবো? অনুপাতের কতগুলো ভাগ আছে। যদি পূর্বপদ ছোট এবং উত্তর পদ বড় হয়, মানে যদি, ঠিক আছে, পূর্বপদ ছোট এবং উত্তর পদ যদি বড় হয়, ঠিক আছে, যদি পূর্বপদ ছোট এবং উত্তর পদ বড় হয়, তাহলে এই অনুপাতটাকে আমরা কি বলবো, লঘু অনুপাত। কি বললাম, পূর্বপদ যদি ছোট হয় আর উত্তর পদ যদি বড় হয়, তাহলে এই অনুপাতকে আমরা কি বলবো, লঘু অনুপাত। শুধু কি তাই না, আর একটা কনসেপ্ট আছে। এই লঘু অনুপাত সবসময় কি হবে জানো, 1 থেকে ছোট হবে, লেস দ্যান 1। এই লঘু অনুপাত সবসময় কি হবে, 1 থেকে ছোট হবে। এর ভ্যালু, এটাকে আমরা দেখো না, এর ভ্যালু বার করো, 2/3 তো, এটার ভ্যালু যদি আমি বার করি, ঠিক আছে, তাহলে কি হবে, পয়েন্ট দাও, 0 করো, তাহলে এখানটা কি হবে 18 হবে, ঠিক আছে। ফের 0, ফের মানে অ্যাকচুয়ালি হবে কি 0.66 করে এরকম চলতে থাকবে। তাহলে আমি 0.66 যদি ধরি, এটা কি 1 এর থেকে ছোট না, কি ছোটই তো, 1 এর থেকে ছোটই হলো না, বুঝতেই পারছো। তাহলে এখানে কি বললাম, লঘু অনুপাত কোনটা, যদি পূর্বপদ ছোট এবং উত্তরপদ বড় হয়, তাহলে এটাকে আমরা লঘু অনুপাত করবো, এবং এর ভ্যালু অলওয়েজ লেস দ্যান 1, মানে 1 এর থেকে ছোট হবে। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। তাহলে অনুপাত কি বুঝলাম, তারপরে বুঝলাম যে অ্যাকচুয়ালি লঘু অনুপাত কাকে বলে সেটাও বুঝলাম। এবারে আসি, এটা মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এপারে করা, এটা থাক।
ধরো এবারে আমরা এরকম করলাম, ঠিক আছে, দেখো ধরো এখানে হচ্ছে 3 দিলাম আর তারপরে 2 দিলাম, মানে কি করলাম, এটা এটা তখন পূর্বপদ হয়ে গেল, পূর্বপদ হয়ে গেল, আর এটা তখন কি হলো, উত্তর পদ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এটা একটু বড় করে লিখি, আই থিঙ্ক তোমরা দেখতে পাবে কিনা, ঠিক আছে। এটা কি তাহলে হলো পূর্ব পদ, আর এটা কি তাহলে হলো উত্তর উত্তর পদ, ঠিক আছে। তাহলে যখন পূর্বপদ বড় এবং উত্তর পদ ছোট হবে, তখন এই 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 ধরনের অনুপাতকে আমরা কি বলবো, গুরু অনুপাত, গুরু গুরু অনুপাত, ঠিক আছে। যখন পূর্বপদ বড়, পূর্বপদটা কি হবে, বড় হবে, আর উত্তরপদ কি হবে, ছোট হবে, তখন সেই অনুপাতকে আমরা কি বলবো, গুরু অনুপাত। আরেকটা পরিচয় আছে, সেটা কি না, গুরু অনুপাত সবসময় কি হবে জানো, 1-এর থেকে বেশি হবে, গ্রেটার দেন 1 হবে। কি করে দেখে নাও, ঠিক আছে। দেখো পয়েন্ট দাও 0, ঠিক আছে। এবারে কথা হবে বলো, এই না সরি 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 ভুলে গেল, এই যে এখানে 3 আছে, সো 2 1 যা 2, মানে এবারে কথা হবে 1, পয়েন্ট দাও 0 10, ঠিক আছে। এটার ভ্যালু তাহলে কত হলো, 1.5, যেটা কিনা 1-এর থেকে বড়, বোঝা গেল। তাহলে কি কি শিখলাম, প্রথম কথা শিখলাম অনুপাত কাকে বলে, তার একটা ক্লিন এন্ড ক্লিয়ার কনসেপ্ট আগেই বলেছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপরে শিখলাম যে অনুপাতকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, মানে এরকম ভাবে রিপ্রেজেন্টও করতে পারি, আবার এই যে 2/3 ভগ্নাংশের আকারেও রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা এটাকে পূর্বপদ বলে, এটাকে উত্তরপদ বলে, সেটাও শিখলাম, রাইট। আচ্ছা পূর্বপদ যদি ছোট হয় এবং উত্তরপদ যদি বড় হয়, তাহলে সেটাকে আমরা লঘু অনুপাত বলবো, এবং সেটার ভ্যালু অলওয়েজ 1-এর থেকে ছোট হবে। গুরু অনুপাত জাস্ট উল্টো, পূর্বপদকে বড় হতে হবে, উত্তরপদকে ছোট হতে হবে, সেটাকে আমরা গুরু অনুপাত বলবো, এবং এটার ভ্যালু অলওয়েজ 1-এর থেকে বেশি হবে। বোঝা গেল, এতদূর পর্যন্ত শিখলাম, বাও খুব ভালো। চলো এটা মুছে দিলাম, ঠিক আছে। এবারে যেটা বলবো সেটা হচ্ছে, ধরো তোমার এবারে আছে হচ্ছে এবারে যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাত কি, ঠিক আছে, কিছুই না, ধরো এখানে অন্য একটা অনুপাত নিই, ধরো এখানে আছে 5:, এখানে ধরো আছে 5:, ধরো 3, ঠিক আছে। এটা এটা কি বলতো, প্রথমে পূর্বপদ বড় এবং উত্তরপদ ছোট, তার মানে এটা গুরু অনুপাত, এটুকু শিওর, ঠিক আছে। আচ্ছা এই অনুপাতের যদি বলে ব্যস্ত অনুপাত, তাহলে এই অনুপাতের ব্যস্ত অনুপাত কি হবে, ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কিছু না, এই পূর্বপদটা উত্তরপদে চলে যাবে আর উত্তরপদটা পূর্বপদে চলে যাবে, বোঝাতে পারছি। এই পূর্বপদটা কোথায় যাবে, উত্তরপদে যাবে, আর উত্তরপদটা কোথায় যাবে, পূর্বপদে যাবে, মানে 3:5 যদি হয়, এটাই হচ্ছে এর ব্যস্ত অনুপাত, জাস্ট উল্টে যাবে, পূর্বপদ উত্তরপদে আর উত্তরপদ পূর্বপদে, এটাকে আমরা কি বলবো, ব্যস্ত অনুপাত। এবারে এটার যদি আমি ভগ্নাংশ রিপ্রেজেন্ট করি ফ্র্যাকশনে, মানে ধরো 5/3, তাহলে কি বলবো, এটাকে কি বলে, লব, আর এটাকে কি বলে, হর। ব্যস্ত অনুপাত করতে গেলে হরটা লবে চলে যাবে আর লবটা হরে চলে আসবে, তবেই না 3:5 হবে, ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে এখানে কি হলো, যে ধরো 5:3 এটা একটা অনুপাত, এর ব্যস্ত অনুপাত বার করতে গেলে কি করতে হবে, জাস্ট উল্টে দিতে হবে 3:, মানে 5:3টা যে উল্টে দিতেই হবে 3:5, এটাই হচ্ছে এর কি, ব্যস্ত অনুপাত। তাহলে এতদূর পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা এবারে যেটা বলবো সেটা হচ্ছে মিশ্র অনুপাত কি, ঠিক আছে। তাহলে অনুপাত সম্বন্ধে একটা ধারণা দিলাম, সেখান থেকে আমরা এলাম লঘু অনুপাত, তারপর গুরু অনুপাত, কোনটাকে পূর্বপদ কোনটাকে উত্তরপদ বলে সেগুলোও বললাম। এবারে বলবো হচ্ছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কিছুই না, খুবই সোজা, ঠিক আছে। মিশ্র অনুপাত কি, দেখো ভালো করে, ধরো এখানে আছে A:B, রাইট, এটা একটা অনুপাত। আর একটা অনুপাত ধরো আছে এখানটায় C:B। এই দুটো অনুপাতকে যদি আমি মিশিয়ে দিই, মিশ্র মানে কি, মেশানো হবে, ঠিক কি না। যদি আমি মিশিয়ে দিই তাহলে যে অনুপাতটা পাবো সেটাকে আমরা বলবো মিশ্র অনুপাত। এবার মেশাবো কি করে, দাদা মেশাবো কি করে, আরে এসো এটাই তো দেখাবো। ধরো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা কি বলবো, পূর্বপদ, এটাকে আমরা কি বলবো, উত্তরপদ। এটাও এখানেও তাহলে কি হবে, এটা পূর্বপদ এটা উত্তরপদ।
জাস্ট পূর্বপদের সঙ্গে পূর্বপদ মিশবে, কিভাবে, কি অপারেশনের মাধ্যমে মিশবে, মানে কোন পদ্ধতিতে মিশতে হবে, এদেরকে a মাল্টিপ্লাই উইথ c ইজ টু b মাল্টিপ্লাই উইথ d। তাহলে কি হলো, ac ইজ টু bd। এই যে অনুপাতটা নতুন পেলাম সেটাকে আমরা কি বলবো, মিশ্র অনুপাত। মানে পূর্বপদের সাথে পূর্বপদের গুণ, উত্তরপদের সাথে উত্তরপদের গুণ। এই রকম ভাবে মানে এইটাকেই আমরা কি বলবো, এই যে প্রসিডিওর, এই প্রসিডিওরটাকেই আমরা কি বলবো, মিশ্র অনুপাত। ঠিক আছে, আচ্ছা চলো একটা উদাহরণ দেখে নেওয়া যাক, রাইট। উদাহরণটা এরপরে করি। ধরো আমি একটা জাস্ট নিয়ে নিই, ধরো 5:2, রাইট, এইটা একটা অনুপাত নিলাম। আচ্ছা এবারে ধরো হচ্ছে তোমার 4:3 একটা অনুপাত নিলাম, এবং আর একটাও নিয়ে নিই যেটা হচ্ছে তোমার 1:2। তিনটেই নিয়ে নিলাম, তিনটে সব অনুপাত। ঠিক আছে, আচ্ছা এবার তিনটে অনুপাতকে আমরা যদি বলি যে মিশ্র অনুপাতে প্রকাশ করো, কিছুই না, এটা পূর্বপদ পূর্বপদ পূর্বপদ, তাহলে পূর্বপদ গুলো কি করে দেবো গো, গুণ করে দাও না, ইস টু দাও, এখানটায় 2 গুণ 3 গুণ 2। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 4×5 = 20 আর 20 × 1 = 20, ইস টু এটা কত হবে, 3 2 × 6 আর 6 2 × কত 12, তাহলে 20:12। 20:12 এটা কি হলো, এটা হচ্ছে তোমার মিশ্র অনুপাত হলো। আচ্ছা এটা কি কাটাকাটি যাবে, অবভিয়াসলি যাবে। দেখো না, লঘিষ্ঠ আকারে সবসময় প্রকাশ করার একটা চেষ্টা করবে। ঠিক আছে, এটা এটা 2 দিয়ে কাটো না, 2 দিয়ে কাটলে কত হবে, 6 2 সরি 2 দিয়ে কাটলে এটা 10 হবে, আর এটা হচ্ছে তোমার 6 হবে। 2 দিয়ে আবার কাটো, 2 দিয়ে কাটলে এটা 5 হবে, 2 দিয়ে কাটলে এটা কত হবে, 3 হবে। তাহলে এই যে অনুপাতটা অরিজিনালি বার হলো 5:3, এই সব অনুপাতগুলোর মিশ্র অনুপাত কি তাহলে বার হলো 5:3। আশা করি অনুপাত নিয়ে আর কোনো প্রবলেম নেই, এতদূর পর্যন্ত আর কোনো প্রবলেম নেই। এবারে যেটা বোঝাবো সেটা হচ্ছে কি, সমানুপাত। আরে সমানুপাত মানে কিছুই না রে বাবা, সমান অনুপাত, তাকেই আমরা বলবো সমানুপাত। ঠিক আছে, সমান অনুপাত মানে কি, ধরো তোমাদের ক্লাসে 60 জন ছেলে আছে, আবার ধরো 60 জন মেয়ে আছে, তাহলে এটা যদি আমি ক্যান্সেল আউট করে দিই এটা কি হবে, 1:1। এটাকেই আমরা বলবো সমানুপাত, সমান অনুপাত, সমান ভাবেই যেটা আছে। আগের গুলো কি হচ্ছিল, নয় পূর্বপদ বড় হচ্ছিল উত্তরপদ ছোট হচ্ছিল, নয় পূর্বপদ ছোট হচ্ছিল উত্তরপদ বড় হচ্ছিল, কিন্তু সমান অনুপাত মানে পূর্বপদ এবং উত্তরপদ দুটোই কি হবে, সমান হবে। এটাকেই আমরা কি বলবো, সমান অনুপাত বলবো। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে অনুপাত সমানুপাত বা রেশিও এন্ড প্রপোর্শন, ওটার ইংলিশ আর কি, অনুপাত সমানুপাতের মেইন যে কনসেপ্ট সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, যে অনুপাত কি এবং কোনটাকে উত্তরপদ, কোনটাকে পূর্বপদ বলে, এবং কোনটাকে লঘু অনুপাত, কোনটাকে গুরু অনুপাত বলে। আশা করি এটা মানে যা যা বললাম আর কি। তারপরে হচ্ছে তোমার মিশ্র অনুপাত কিভাবে আমরা বার করব, সমান অনুপাত কি। ঠিক আছে, এতদূর পর্যন্ত আশা করি তোমাদের পুরো কমপ্লিট, এবং আশা করি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। আর ম্যাথামেটিক্স এর উপরে যে অ্যাপ্লিকেশন গুলো আছে, মানে এগুলো আমরা যেটা শিখলাম সেটার উপরে তো অ্যাপ্লিকেশন আছে। দেখি এখানে হচ্ছে কোষে দেখি কত আছে, কোষে দেখি 5.1। 5.1 এর খুব সোজা ম্যাথ আছে, এখানে যে না পারার মতন ম্যাথ কিছু নেই আশা করি। তবুও আমি প্রত্যেকটা দাগ থেকে একটা দুটো করে দেখিয়ে দেবো, মানে মেন যে কনসেপচুয়াল যে দরকার আর কি, মেন যে অঙ্কগুলো। মানে আমি কি বলতে চাইছি বলতো, ধরো একটা অনুশীলনীতে ধরো তোমার 20টা অঙ্ক আছে, কিন্তু 20টা অঙ্কর মধ্যে ধরো 5টা অঙ্ক, মানে 20টা অঙ্কর মধ্যে হয়তো 5টা কি 6টা অঙ্ক মানে খুব ইম্পর্টেন্ট, মানে এই 5টা 6টা অঙ্ক করলে তোমার 20টা অঙ্ক আরামসে হয়ে যাবে, অনায়াসে হয়ে যাবে। মানে একটা অঙ্ক এমন ভাবে শিখবে যাতে তোমার কি বলবো, মানে 100টা অঙ্ক যাতে করার ক্ষমতা তৈরি হয়ে যায়। ব্যাপারটা বোঝাতে পারছি, মানে একটা অঙ্ক এমন শিখবে যাতে তোমার 100টা অঙ্ক করার ক্ষমতা তৈরি হয়ে যায়। তাহলে ওই 20টা অঙ্ক করার থেকে তুমি 5টা অঙ্ক এমন ভাবে প্র্যাকটিস করো, মানে না 20টা অঙ্ক অবশ্যই করবে সেটা কথা নয়, কিন্তু ওই 5টা অঙ্ক এমন ভাবে প্র্যাকটিস করবে যাতে ওই 20টা কেন, যদি তোমার সামনে 200টা অঙ্কও দিয়ে দেয় তুমি আরামসে করে দিতে পারবে। এটাই দরকার, অঙ্ক শিখতে হলে এরকম শিখতে হবে। একটা কনসেপ্ট এমন ভাবে শিখে নেবো যাতে ওই রিলেটেড সব কনসেপ্ট সবকিছু খুব ভালো হয়ে যাবে, মানে কোনো অঙ্কই আটকাবে না আর। তাহলে বোঝাতে পারছি? তাহলে আজকে এই পর্যন্ত থাক। অনুপাত সমানুপাতের মেইন যে কনসেপ্ট সেটা বোঝানো হয়ে গেল, এবং তারপরে আস্তে আস্তে তোমরা বসে দেখি 5.1 অলরেডি শুরু করবে। তারপর আমি পরের ক্লাসে 5.1 এর যে মেইন কনসেপ্টের যে অঙ্কগুলো, যেটা করলে তুমি পুরোই 5.1ই করে ফেলতে পারবে, সেরকম টাইপের কিছু অঙ্ক আমি করিয়ে দেবো, এবং তারপরে এই অনুপাত সমানুপাতটা শেষ করে দেবো, তারপরে অন্য চ্যাপ্টারে যেরকম যাই যাব। ঠিক আছে, চলো টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব ভালো করে পড়াশোনা করবে। ঠিক আছে, সামনে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হওয়া দরকার। চলো।